আমাদের দেশালের ভিতরেই করস বলে আর কি। আচ্ছা, বাটি করস। বাটি করস বলে একে না? জি। আচ্ছা, অনেকে বাটি করসের কথা বলে, এগুলো পুষে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, এই গরুটা আমি 5 মাস আগে 1,14,000 টাকা দিয়ে কিনেছিলাম। 1,14,000? জি। কয় মাস আগে? 5 মাস আগে। আচ্ছা, 5 মাস হয় না, 4.5 মাসের ভিতরেই হবে। এরকম হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো এটা এই বাটি করস চেনার উপায় কি? বাটি করস এইগুলো হচ্ছে আপনার এগুলো চুট হয় না, হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, এই লম্বা হয়, কালো, সে মাথাটা গোল মোটা, হ্যাঁ। পা গুলো এগুলো এগুলো অনেক লম্বায় বড় হয় আর কি। মানে আচ্ছা। শাহিওয়াল অথবা গিরির মতো অত খাটো হয় না, এগুলো অনেক লম্বা হয়। অর্থাৎ ফ্রিজিয়ানের মতো? ফ্রিজিয়ানের তুলনামূলকের মতো পাশাপাশি। আচ্ছা, তো তাহলে এই গরু পুষেও অনেকে লাভবান হতে পারে? হ্যাঁ, এটা আমি 1,14,000 দিয়ে ক্রয় করছি, বিক্রি করলাম এটা 1,87,000 টাকা। আচ্ছা, আচ্ছা। বুঝছেন? তো তাহলে কত টাকা আসলো? এটা হচ্ছে আপনার 60-65,000 টাকা লাভ থাকতেছে, তাই না? তাও লাভ থাকতেছে। আলহামদুলিল্লাহ। এরপরে কোন আকর্ষণ? এরপরে আর একটা আছে। কোনটা? এরপরে একটা আছে পাবনাই শাহিওয়াল। পাবনাই শাহিওয়াল? এই যে একটা আছে এটা? জি। এ বাবা, এটা তো সেই রকম দেখতে, হ্যাঁ, তো রাজা। রাজা মানে হ্যাঁ? সব কুরবানির দেখলি পরে আর কি চোখ। এটাই মজা, তাই না? আচ্ছা, হ্যাঁ। তো আমরা এখন কি গরু দেখতে পাচ্ছি? রেলে পাবনাই শাহিওয়াল। পাবনাই শাহিওয়াল। এই গরুর বৈশিষ্ট্যগুলো কি? এগুলো বৈশিষ্ট্য আপনার শাহিওয়াল আর এই পাবনাই শাহিওয়াল এই এক ক্যাটাগরি। একই ক্যাটাগরি। একই ক্যাটাগরি। মাংস কোনটাই বেশি ধরে? মাংস সেমই। মাংস সেমই ধরে। সেমই ধরে। খাবার দাবার কোনটা কম বেশি খায়? এই সেম খাবারই খায়। সেম খাবারই সেম খায়। খাবারই খায়। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপর আর একটা আছে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। হ্যাঁ। হলস্টিয়ান, ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, এটা কত দিয়ে কিনেছিলেন? এই গরুটা কিনা ছিল আপনার 89,000 টাকা দিয়ে। আচ্ছা, তারপর? 89,000 টাকা দিয়ে কিনা, এটা হইলে 4 মাস মতো হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা। এটাও মনে করেন এখন বিক্রি করতে গেলে 160-65 বিক্রি হবে ইনশাআল্লাহ। খায় বেশি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, এ হ্যাঁ। খায় বেশি, কিন্তু যে পরিমাণ খায় এর ব্যালেন্সও দিয়ে যায় আর কি। আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ। এটা চেনার উপায় কি? এই ফ্রিজিয়ানের আপনার মাথাটা হবে, পাও সাদা হবে, জিভে সাদা হবে, লেজটা সাদা হবে? লেজটা সাদা হবে, আর এর নাভি হবে না। নাভি হয় না? না, না, এই ফ্রিজিয়ানের নাভি হবে না। আচ্ছা, আর কালারটা থাকবে সাদা কালো? হ্যাঁ, সাদা কালোই বেশিরভাগই থাকে, সাদা কালোই। আচ্ছা, তো ধবধবে সাদাও থাকে। তো আপনার খামারে বেশ কয়েকটা গরু দেখতে পাচ্ছি আমি, জি। সবই ডিমান্ডেবল। জি, তো আপনার কাছে সবচেয়ে ভালো লাগে কোন জাতের, কোন গরুটা? এখন আমি এগুলো রাখছিলাম আমার কুরবানির উপলক্ষে, বুঝছেন? হ্যাঁ। শখ করে পুষেছিলাম, তো এখন গরু তুললে পরে এই ফ্রিজিয়ানই তুলবো আর কি, বুঝছেন? ফ্রিজিয়ান? হ্যাঁ, ফ্রিজিয়ান আর করস। আচ্ছা, এটা 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 আপনার অল্প সময়ের ভিতরেই আর কি টাকা দিয়ে যায়। আচ্ছা। এই 4 থেকে 5 মাসের ভিতরে হুম। এগুলো পারলে পরে এটা টাকা দিয়ে যায় আর কি। টাকা দিয়ে যায়। হ্যাঁ। তো এখন সংক্ষেপে এই খাবার সম্পর্কে জানতে চাই। মানে খাবারের কথা কি বলবো, আমরা হলে মিক্সার খাবার খাওয়াই, বুঝছেন? হুম, মিক্সার খাবার বলতে আপনার যে ভুট্টার গুঁড়া, হুম। ধানের গুঁড়া, তারপরে আপনার যে ফেঁসারি ভাঙা, তো চলুন আমরা ওগুলো দেখবো আর গল্প করবো। এগুলো দিয়ে হ্যাঁ, হ্যাঁ। এগুলো দিয়ে খাবার তৈরি করে এগুলোই খাওয়াই। আচ্ছা, কোরবানি ঈদের পরে গরু উঠাবেন আরো, তাই তো? জি, 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 এগুলো সবই সেল হয়ে গেছে। আচ্ছা, তো ওই যে কিনা গরুর দাঁত দেখানোর মতো না? জি, জি, জি। আচ্ছা, তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে মেশিন। জি, এই মেশিনটার নাম কি? মানে ঘাস কাটা মেশিনই বলে। ঘাস কাটা দুই মেশিন। গুঁড়া ঘাস কাটা এইটা মেশিন। দিয়ে ঘাস কাটেন? জি, এই যে। ঘাসটার সাইজ এরকম হয়ে থাকে? হ্যাঁ, ঘাসটা সাইজ এই যে। এই সাইজই হয়, এর চেয়ে বড় হয়, তো আমরা এই আচ্ছা। সাইজই খাওয়াচ্ছি। আচ্ছা, ডাটাটা শক্ত হয়ে গেছে, তো যত ছোট হলে পরে তত ওরা খায় ভালো। আচ্ছা। এই ঘাসের সাথে কি মিশিয়েছেন? না, এই ঘাসের সাথে ওই খড় আছে হালকা পাতলা। শুধু খড়? শুধু খড় আছে, আর অন্য কিছু আর মিশাই আচ্ছা, না। এরপরে আর কি কি খাওয়ান চলেন তো একটু দেখি। আমি দেখেছি যে এই যে এখানে কিছু একটা রান্না হয়েছে, হ্যাঁ, এটা কি? এটা আছে আপনার যে ভুট্টার গুঁড়া। ভুট্টার গুঁড়া আর কি? ভুট্টার গুঁড়া আছে, খুদের জাও আছে, আচ্ছা, আচ্ছা। সিটে গুড় আছে। এগুলো মিক্সার করে? এগুলো মিক্সার করে খাওয়াইলে গরুর গ্যাস হয় না আর কি। কি প্রতিদিন? প্রত্যেক দিনই রান্না করি আর কি। প্রতিদিনই রান্না করে খাওয়াতে হয়? আচ্ছা, একটু নাড়ি চাড়ি দেখি। প্রত্যেক দিনই রান্না করে খাওয়াই। আর গরু গোসল করেন কয় বেলা? এক বেলা করে গোসল করে। এক বেলা করে গোসল করেন না? জি। ঠিক আছে। আর গরুর গোসল করান কয় বেলা জানো? এক বেলা প্রত্যেকদিন ওই 12টার দিকে একবার করে গোসল করে। একবার করে গোসল করেন না? তো মিশন ভাই, আপনার খামার দেখলাম, সেই সাথে নাদুস নুদুস গরু দেখলাম। জি, জি। খুবই ভালো লেগেছে, কিন্তু জানার ইচ্ছে জাগলো জি। যে আপনি এত কিছু রেখে কেন এই গরু নিয়ে আসেন? জি, ব্যাপারটা বলতেছি কি, আমি 2022 সালে আর কি অনার্স কমপ্লিট করছি, বুঝছেন? করার পরে ভাবলাম জীবনে এটা কিছু নতুন কিছু করব। কোন সাবজেক্টে অনার্স? আমি ম্যানেজমেন্টে অনার্স। প্রিয় দর্শক শ্রোতা, অনার্স কমপ্লিট করেও যে খামার করে সফলতা অর্জন করা যায় তার বাস্তব উদাহরণ হতে পারে আমার এই মিশন ভাই। হ্যাঁ, তারপরে আমার বাবা বলল যে চাকরি করে পরের ব্যাগার দেওয়া হয়, ঠিক আছে, তুমি নিজে নিজে কিছু করো, নিজের সাথে যুদ্ধ করে নিজে কিছু করো। আমি মনে করলাম বাবার
কথা শুনে আস্তে আস্তে পথ অগ্রসর হতে লাগলাম। নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এগিয়ে গেছি আর কি। এর ধাপ আমার তো খামার তো মনে করেন যে এখনো ছোটই আছে, আস্তে আস্তে আমি বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে। তো আমি এখন একটু জানতে চাই কতটা সময় দিতে হয় এর পিছনে? এর পাশাপাশি মনে করেন যে আমার ক্ষেত খামারেও কাজ করি, গরুর পিছনে আমি অতটা সময় দিই নাই। সারাদিনের ভিতরে মনে করেন যে 3 ঘন্টা সময় দিই। আর আমার ওয়াইফ আছে, ওয়াইফই দেয় আর কি। আচ্ছা, তো গরুর খাবারের মধ্যে দেখলাম কিছু বৈচিত্র্যময় খাবার, জি জি তার মধ্যে রয়েছে কিছু দানাদার জাতীয় খাবার রান্না করে খাওয়ানো। জি জি আমি অনেক খামারই দেখেছি, অনেক জায়গায় গিয়েছি, জি। এরকম কিছু দেখিনি। তো এই রান্না করে খাওয়ানোর বিষয়টা মাথায় আসলো কিভাবে? ব্যাপারটা আছে কি, আপনার যে ভুট্টা ভুট্টা জিনিসটা তো আছে গরুর পেটে গ্যাস করে, বুঝছেন? হুম। এই কাঁচা ভুট্টা খাওয়ালে গরুর গ্যাস করে, এই জন্য একটু সিদ্ধ করে দিলে পরে ওই গ্যাসটা আর করে না। এর চিকিৎসা সম্পর্কে? চিকিৎসা আপনার নিয়মিত যদি গরুর পরিচর্যা করা যায়, গোসল করা যায়, অতটা রোগ শোক হয় না। আচ্ছা, এই মানে ওর যতটা যত্ন করবেন ততটা এর ভিতরে চিকিৎসা হয়ে যাবে। আলাদা করে ডাক্তারের কোনো আর কি টাকার প্রয়োজন হয় না। আর আমার গরুগুলা মনে করেন যে আমি ওই ইনজেকশন দিয়ে আর কি মোটা তাজা করি নাই। এই আলহামদুলিল্লাহ। স্বাভাবিক হলে কেন এই লতা পাতা ঘাস এগুলো আপনি যেগুলো তো দেখালাম, এগুলো দিয়েই আর কি তৈরি করেছি। প্রিয় দর্শক শ্রোতা, গরু মানেই অসুস্থ, গরু মানে ডাক্তার, এই কথার ভুল ভাঙতেই আমি মিশন ভাইকে নিয়ে এসেছি আজকের ভিডিওতে। দেখুন, ঘাস, লতা পাতা, প্রকৃতির যে সমস্ত ঘাস রয়েছে, এগুলো খাওয়াইয়েও যে গরুকে সুস্থ রাখা যায়, ডাক্তারের পকেটে টাকা দেওয়া যায় না, তার বাস্তব উদাহরণ এই কথাগুলো এবং এই বাস্তব উদাহরণ এই মিশন ভাই।